আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি হচ্ছে গার্লিক ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস বাসায় থাকা যেকোনো লেফটওভার সবজি দিয়ে খুব সহজে বিকেলের নাস্তা হিসেবে ফ্রাইড রাইসটা ব্যবহার করা যায় এবং এটা সবাই অনেক পছন্দ করে। তো ফ্রাইড রাইসটা বানানোর জন্য চালটা সেদ্ধ হওয়া, পারফেক্টলি রান্না হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে সেটাই দেখে নেই। প্রথমে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এবার সেটাতে আমরা প্রায় 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলটা দেওয়ার কারণে এই ফ্রাইড রাইসের যে চালগুলো আমরা সেদ্ধ করব সেগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না এবং তেলগুলো দিলে চালটা খুব শাইনি থাকে, খুব সুন্দর দেখায়। আর পানিটা এমনভাবে দেবেন, পরিমাণটা এভাবে দিবেন যাতে চালের চেয়ে অনেক বেশি থাকে পানি, তা না হলে চালের যে পানিটা সেটা ঘন হয়ে যাবে এবং চালগুলো স্মুথ হবে না। তো এবার আমরা এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। পোলাওর যে চাল, আপনারা চাইলে ভাতের চাল যে কোনো চাল দিয়ে এটা করতে পারেন। তো চিনি গুঁড়া চালটাকে আমরা প্রথমে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পানিটা যখন বলক আসবে, পানিটা বলক আসলে আমরা চালগুলো এটার মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে আমরা এক্সাক্ট টাইম আমি যদি বলি তাহলে আমার 7 মিনিট সময় লেগেছিল এই চালগুলো সেদ্ধ করতে। এবং আপনারা হয়তো দেখেছেন যে এই চালগুলোর মাঝখানের দিকে সাদা সাদা একটা অংশ থাকবে, তখনই বোঝা যাবে যে চালগুলো হয়েছে। কারণ আমরা যখন এটাকে পরবর্তীতে রান্না করব তখন এটা কুক হবে। আবার এটার যে গরম একটা ভাব থাকে, এই গরম তাপেই কিন্তু এটা আরও কিছুটা সেদ্ধ হবে। তো চেষ্টা করবেন যে এইভাবেই রাখতে। এবং বেশি গলে মানে বেশি গলে গেলে কিন্তু আসলে রাইসগুলো ঝরঝরা হবে না, তখন খেতে ভালো লাগবে না। তো তারপর এই রাইসগুলোকে আপনারা চেষ্টা করবেন ফ্রিজে অন্তত 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে, বা আগের রাতে করে রাখলেও এটা সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি এটাকে প্রায় 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি ডিম স্ক্রাম্বল করে নিয়েছি লবণ এবং সামান্য গোলমরিচ দিয়ে, এবং আমি যে সবজিগুলো দিয়ে এটা রান্না করব সেই সবজিগুলো কেটে একটা সাইডে রেখে দিয়েছি। চেষ্টা করবেন যখন ফ্রাইড রাইস বানাবেন এই ধরনের ফ্রাইড আইটেমগুলোতে সব উপকরণ একসাথে রেডি করে রাখতে, যাতে একটার পর একটা দেয়া যায়। আসলে এগুলো হাই ফ্লেমে করতে হয় এবং খুব একটা সময় নেওয়া যায় না, এই জন্য সব কিছু হাতের কাছে রেডি থাকলে রান্না করতে খুবই সহজ হয়। তো আমরা ডিমগুলোকে প্রথমে একটু তেল দিয়ে, সামান্য তেলে এই ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিয়েছি। এটা অনেকভাবেই করা যায়, কেউ কেউ সবজি ভাজ করার পরেও স্ক্রাম্বল করে, বাট আমি আগেই করে নিলাম। এবার ডিমগুলো তুলে নিয়ে আমরা একটু তেল দিয়ে তার সাথে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি কারণ যাতে আমার বাটারগুলো পুড়ে না যায়, কারণ খালি কড়াইয়ে বাটার দিলে আসলে বাটারটা পুড়ে যায়, তখন বাটারের স্মেলটা ভালো আসে না। তো আমি বাটারটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে আসলে এখন আমি এতে প্রায় 1 মুঠের মতো গার্লিক দিয়ে দেবো। যেহেতু গার্লিক ফ্রাইড রাইস করছি আমরা, তাই গার্লিকের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে যদি গার্লিক পছন্দ না করেন আরও কমিয়েও দিতে পারেন, বা না দিলেও কোনো সমস্যা নেই। তো গার্লিকটাকে আমরা অল্প ফ্রাই করব, একদমই সামান্য, যাতে কালার না আসে। কালার চলে আসলে আসলে গার্লিকটা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সামান্য একটু কালার আসলেই আমরা গাজর দিয়ে দিয়েছি। যেহেতু আমি যে সবজিগুলো ব্যবহার করছি এগুলোর মধ্যে সবগুলোই মোটামুটি ক্রাঞ্চি ভেজিটেবল, কাঁচাও খাওয়া যায়। তো এই জন্য আমি এটা দিয়ে দিলাম গাজরটা, এবং আমি সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট এটাকে সতে করেছি। এবং তারপরে আমি সবুজ ক্যাপসিকাম এবং মাশরুম, আর তাছাড়াও আগে থেকে সেদ্ধ করে রাখা সুইট কর্ন দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যে সবজি অ্যাভেলেবেল আপনারা চাইলে সেটাই দিতে পারেন। ক্যাপসিকাম এখানে আরও 2-3 রকমের ব্যবহার করতে পারেন, বা আপনারা চাইলে বাঁধাকপি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই দিতে পারেন। এখন আমরা হাই ফ্লেমে এই সবজিগুলোকেও প্রায় 1 থেকে 1.5 মিনিট এগুলোকে সতে করে নিব। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সতে করব, আমরা কিন্তু এটাকে পুরোপুরি কুক করব না, তাতে করে এটার ক্রাঞ্চিনেসটাও থাকবে। এবার এরপরে আমরা যে আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতগুলো, অ্যাকচুয়ালি পোলার চালের ভাতগুলো, এগুলো আমরা এখানে দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। এবং একটা জিনিস হচ্ছে, আমরা এই পুরো রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করব, তা না হলে খাবারটা অর্থাৎ সবজিগুলো নরম হয়ে যাবে, তখন ওই ক্রাঞ্চি ভাবটা আসবে না এবং খেতে ভালো লাগবে না। এবার এই চালগুলো আমরা ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, এবং আপনারা খেয়াল করেছেন আমরা কিন্তু এখনো কোনো লবণ বা কোনো মশলা দিইনি। আমরা
প্রথমে চালের সাথে সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নেব এবং তারপর আমরা একে একে লবণ ব্যবহার করব বা যা যা লাগবে আমাদের সস ওগুলো ব্যবহার করব। আগে থেকে এগুলো ব্যবহার করলে সবজি পানি ছেড়ে দিবে এবং তখন এটা আসলে খেতে ভালো লাগবে না। তো আমার কাছে এটা ড্রাই মনে হচ্ছিল দেখে আমি আরও 1 টেবিল স্পুনের মতো বাটার অ্যাড করেছি। আপনাদের যদি মনে না হয় আপনারা নাও দিতে পারেন, অথবা আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে প্রয়োজন মতো লবণ, তারপর ফ্রেশলি ক্রাশড করা গোলমরিচের গুঁড়া, প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস এবং প্রায় 4 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন বা দুটো মিলে একসাথে ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচের মতো চিনি, এবং চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমরা রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইসগুলো খাই তারা চিনি ব্যবহার করে এবং চিনি ব্যবহার করলে একটা মিষ্টি স্মেল আসে, সেটা খেতে খুবই ভালো লাগে, একটা মিষ্টি স্বাদ আসে। তাই চেষ্টা করবেন অবশ্যই চিনি ব্যবহার করতে। আর লবণের পরিমাণটা অ্যাকচুয়ালি সসের উপর ডিপেন্ড করবে। তারপর আপনার বাটার যদি সল্টেড হয় সেক্ষেত্রে লবণ একটু কম ব্যবহার করবেন এবং আনসল্টেড হলে সেই হিসেবে ব্যবহার করবেন এবং লবণটা চেক করে নিয়ে তারপর এটা রান্না করবেন। আপনারা চাইলে এখানে চিকেন ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এটা সিম্পল রেখেছি তাই আমি শুধু ডিম দিয়েই করেছি। তো আমরা এখানে স্ক্রাম্বল করে রাখা আগে থেকে স্ক্রাম্বল করা ডিমগুলো এখানে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এবং সবার শেষে আমি এখানে ব্যবহার করেছি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ফ্রাইড রাইসে স্প্রিং অনিয়ন দিলে খুবই ভালো স্বাদ আসে। এবার ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করবেন। আশা করি আপনাদের সবার এই রেসিপিটা ভালো লাগবে। চাইলে এই ফ্রাইড রাইসটা এভাবেও খাওয়া যায়, কোনো কিছুরই আসলে প্রয়োজন হয় না, অথবা আপনারা চাইলে চিকেন ফ্রাই, ফ্রাইড প্রন যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন এবং পরিবারের সবাই মিলে এনজয় করতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।